বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে দূর হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার প্রধান বাধা। এছাড়াও উচ্চ আদালতের এই রায়ে ফিরছে গণভোটও। সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে করা রিটের রায়ে পঞ্চদশ সংশোধনীকে আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। রিপোর্ট আরিফিন মাসুদের। হাইকোর্টের আজকের দিনের কার্যসূচির শুরুতে ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রিটের রায়। 2021 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। গত 19 আগস্ট জনস্বার্থে সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন 5 জন বিশিষ্ট ব্যক্তি। এর প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা হবে না এ বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। 23 কার্য দিবসের শুনানির পর আজ রায় ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। প্রায় 2 ঘণ্টা রায় ঘোষণা শেষে সাংবাদিকদের ব্রিফকালে রিটকারীর আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে না এলেও দূর হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার প্রধান বাধা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন এবং সেইভাবেই তারা করেছেন। আইনজীবীরা জানান, এছাড়াও পঞ্চদশ সংশোধনীর আরও বেশ কিছু আর্টিকেল বাতিল করেছে হাইকোর্ট। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের 7-এর ক এবং 7-এর খ এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। রিটকারীদের অন্যতম সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে উন্মোচিত হল গণতন্ত্রের গুরুত্বপূর্ণ দ্বার। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে। তবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানালেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুরোপুরি ফিরে আসা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আপিল বিভাগে পেন্ডিং থাকা ত্রয়োদশ সংশোধনীর রায় পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এটার সাথে আপনার 13 অ্যামেন্ডমেন্টের রিভিউ পেন্ডিং আছে, সেই পেন্ডিং এখানে যে আমরা এই ফাইন্ডিংগুলো এখানে যেটা আছে, দুইটা মিলে অ্যাপেলেট ডিভিশন একটা সিদ্ধান্ত নেবেন। উচ্চ আদালতের রায়ের বরাত দিয়ে আইনজীবীরা জানান, সংবিধানের একটি মৌলিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।